যাই হোক, আমি আপনাদের সম্মুখে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সৎ আমল সহ কল্যাণকর কাজে পারস্পরিক সহযোগিতা করা উচিত। কল্যাণকর কাজ দ্বিতীয় অংশে আসবো ইনশাআল্লাহ। প্রথম অংশে যে আমরা যে সৎ আমলগুলি করতেছি, ভালো কাজগুলি করতেছি, এই ভালো কাজের ফলাফলটা কি? গেটটা বন্ধ রাখেন। ফলাফল এর যেমন আমরা সালাত আদায় করি, এটি একটি উত্তম কাজ। এরপরে আমরা দান খায়রাত করি, এটাও একটি নিঃসন্দেহে উত্তম কাজ। তারপরে আমরা জাকাত প্রদান করি, সিয়াম রাখি, যত রকমের জনকল্যাণমূলক কাজ বা আল্লাহর নির্দেশিত যে সমস্ত বিধিবিধানগুলি মেনে চলাই হলো আমাদের সৎ আমল। এবং সৎ আমল করলে এর প্রতিদান আল্লাহ তাআলা বেশ কিছু আয়াতে তিনি উল্লেখ করেছেন। যেমন সূরা সাজদার, আমি যেটাকে সিজদা বলি আমরা, সেই সূরাতু সাজদার 19 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ইমানদার, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে, তার মানে ভালো কাজ। এখানে কিন্তু কোনো ভালো কাজের কথা বলা হয় নাই। সবগুলো, যে ধরেন আপনি দান করেছেন, এটাও একটা ভালো কাজ। আপনি টাকা পয়সা দান করেছেন, গরিব মানুষকে খাদ্য দান করেছেন, এগুলো সবই কি ভালো আমল, সৎ আমল। তো এর বিনিময় কি? আল্লাহ তাআলা সেটা বলতেছেন যে যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল, আল্লাহ তাআলা বলতেছেন ফালাহুম জান্নাতুল মাওয়া। মাওয়া শব্দের হলো বাসস্থান, আর নুজুলান শব্দের অর্থ হলো আপ্যায়নের জন্য কি করা, ব্যবস্থা করা। তো বলা হচ্ছে যে এই সমস্ত লোক যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাতের বাসস্থান, যেখানে কী করা হবে, মেহমানদারির ব্যবস্থা করা হবে। এটি সূরা সিজদার 19 নম্বর আয়াত। এরপরে সূরা যুখরুফের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে জান্নাতের ওয়ারেস বানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কি জান্নাতের ওয়ারেস বানিয়ে দেওয়া হয়েছে। ওই জান্নাত, তিলকা শব্দ এসে দ্যাট, যেটা ইংলিশে আমরা অনুবাদ করি, বলছে ওই জান্নাতের ওয়ারেস বানিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। সেই জান্নাতটা কি, কাদের জন্য এখানে সেটাও বলতেছেন আল্লাহ তাআলা, যে কি কারণে তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেওয়া হয়েছে। বিমা কুনতুম তা'মালুন, তারা যে সৎ কাজ সম্পাদন করেছে, সেই সৎ কাজের কারণেই, এই সৎ কাজের ফলস্বরূপ, এই সৎ কাজের বিনিময় স্বরূপ আল্লাহ তাআলা কি করছেন, জান্নাতের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। তো এইভাবে আয়াতগুলি বর্ণিত হয়েছে। যেমন সূরা বুরুজের আপনারা পাঠ করেন, যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যে নিশ্চয় যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করেছে, ভালো কাজ সম্পাদন করেছে, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতটা হবে মনোমুগ্ধকর। মানে তার পাদদেশে নহর প্রবাহিত হবে। মানে সে যেমন মানুষ একটু বিনোদনের জন্য কি করে, নদীর ধার যায় বা অন্য কোনো একটু জায়গায় যায়, তো ঠিক জান্নাতটাকে ওইভাবেই করা হয়েছে। ওখান থেকে সব কিছু আপনি উপভোগ করতে পারবেন, সেখানে সব কিছু কি উপভোগ করতে পারবেন। আমরা কি করে ফল ফ্রুট খাই, কিন্তু গাছ থেকে পেড়ে খেতে হয়। কিন্তু যখনই আপনার মাতাস্তাহি আনফুসুকুম, আপনাদের মনে যখন যা চাইবে ঠিক চলে আসবে এখানে। কুতুফুহা দানিয়া, ওই যে ফলগুলো ঝুঁকে চলেছে আপনার সামনে, তখন ইচ্ছে মতো আপনি খাবেন। এই হলো জান্নাত। তো আমরা যে ভালো কাজগুলি করতেছি,
বিনিময় কি চাচ্ছি আমরা? একমাত্র আল্লাহ তাআলার নিকটে আমরা জান্নাত কামনা করতেছি। এবং এই কারণেই আজকে আপনি ঈমান এনেছেন, এই কারণেই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, এই কারণেই আপনি কি মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, এই কারণেই যে আপনি আল্লাহ তাআলা যেমন বান্দার উপর রহম করেন, ঠিক আপনার ভিতর যে আল্লাহ তাআলা দয়া করেছেন, সেই দয়ার এই প্রতিস্বরূপ মানে ফলস্বরূপ আপনি মানুষের উপর কিছু আপনি দয়া করতেছেন এবং আপনি সার্বিক সহায়তা করতেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেকগুলো আয়াত কিন্তু বর্ণনা করেছেন যে কেন আমরা ভালো কাজ কেন করতেছি। আল্লাহ তাআলার নির্দেশ যে তোমাকে ভালো কাজ সম্পাদন করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। যেমন সূরা বাকারার কত নম্বর আয়াত? 148 নম্বর আয়াত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর এই কল্যাণের দিকে তোমরা দ্রুত ধাপিত হও। যেখানে কল্যাণ রয়েছে সেখানে তোমরা দ্রুত ধাপিত হও, সেখানে দ্রুত ছড়িয়ে পড়ো। ওয়াইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত, নিশ্চয়ই তারা কি করে? ভালো কাজে প্রতিযোগিতা করে। তো দেখুন আজকে আমাদের দেশে যে যারা বন্যা কবলিত এলাকায় যারা ডুবে গিয়েছে, খাদ্য অভাব, তাদের তো খাদ্যের কোনো অভাব ছিল না, কিন্তু এমনই পরিস্থিতির শিকার যে সেখানে তারা হাত পাততে বাধ্য হচ্ছে। তাদের ছেলেমেয়েরাও বিদেশ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এমন এক মুহূর্তে এমন এক জায়গায় পড়ে গেছে, এখন দরকার, খাদ্যের দরকার। এখন মিডিয়ার যুগ, কে কত দান করছে দেখাচ্ছে। এমনও কিছু পরিবার আছে যে আমরা কোনো দান গ্রহণ করছি না, কেন? কেউ যে ভিডিও করতেছে, তখন আমার ছেলেমেয়েরা দেখতে হবে, দেখো আমার বাপ মা মানে করতেছে, মানুষের কাছে খাচ্ছে। ভিডিও যদি বন্ধ করে তাহলে আমি খাদ্য গ্রহণ করব। এরকম পরিবারও কিছু আছে যে তারা ধনী পরিবার, কিন্তু ধনী হলে কি কিছুক্ষণের জন্য তারাও দরিদ্র হয়ে গেছে এই বিপদ আসার কারণে। এই বিপদ আসার কারণে তারা কি হয়েছে? গরিব হয়ে গেছে। যার কারণে আজকে আমরা সার্বিক সহায়তা যে যেখান থেকে পেরেছে সার্বিক সহায়তা করেছে। যেমন আমাদের এখানে আপনাদের নিকটে বলা হয়েছিল যে আপনারা কোটার দানগুলি আপনারা দিবেন এবং তার সাথে কোটার দান যেগুলো উঠবে সেগুলো সহ আপনারা যারা দান করবেন সেগুলো সহ আমাদের এই যাবৎ আস-সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহর ওই ফাউন্ডেশনে আমরা এখান থেকেই এই মসজিদ থেকে 36,000 টাকা পাঠানো হয়েছে এবং আরও পরে পাঠানোর পরে যে টাকাটা অবশিষ্ট আছে সেটা হলো কি 3,300 টাকা। তো এই যে আপনারা সহায়তা করলেন এখান থেকে, এইভাবে প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটি গ্রাম মহল্লা থেকে এই ভাইদের পাশে আপনারা কিছু দাঁড়িয়েছেন, এদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে মানুষের যে আল্লাহ তাআলার যে 99টি কি বলা হয় 100টি রহমত, তার মধ্যে 99টি রেখে দিয়েছেন একটি রহমত, যেটি সারা পৃথিবীর মানুষ, জীব জন্তু, পশু পাখির মধ্যে দিয়েছে। তো এই যে একটি রহমতের একটি অংশ, যার কারণে আপনার ভাই কষ্ট পাচ্ছে, এই জন্য আপনি ঝাঁপিয়ে পড়েছেন, এই জন্য আপনার দানের হাত সম্প্রসারিত করেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, বলছে যে মানুষদের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা কি তার উপরে দয়া করবেন না। তো আমরা যে দয়াটা করতেছি একমাত্র আল্লাহর রহমত কামনা করার জন্য, যে আমরা যদি দয়া করি, আমরা যদি সহায়তা করি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের কিয়ামতের দিন আমাদের উপর কি সার্বিক সহায়তা করবেন। যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা কি করো? নেকির এবং তাকওয়ার কাজে পরস্পর তোমরা সহযোগিতা করো। তাহলে যে আমার নেকির প্রতিযোগিতা করতেছি আমরা এবং ভালো কাজে আমরা সহায়তা করতেছি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাজে, ভালো কাজে তোমরা কি করো? সহায়তা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা কি করো? পাপ এবং সীমালঙ্ঘন কাজে তোমরা কোনো সময় সহায়তা করবে না। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন।
পাপ কাজে কোনো সময় সহায়তা করা যাবে না, অন্যায় কাজে কোনো সময় সহায়তা করা যাবে না। কল্যাণকর কাজে আপনি সহায়তা করতে পারবেন এবং করা উচিত। এবং কিছু মানুষ আছে যে মানুষের কল্যাণের জন্যই তারা কী করে করতেছে। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তিকে ওরে মানুষের সবসময় উপকারী করে। এই যে কিছু ভাই দেখুন টাকা উঠে বেড়াচ্ছে, টাকা উঠাচ্ছে তাদেরকে পাঠানোর জন্য, যে শেষে এমনই পরিস্থিতি দাঁড়ালো যে আমাদের দানগুলো তো যথাস্থানে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আরও যেমন জমিয়তে আহলে হাদিস, তারা তাদের সাধ্যমতো তারাও দান করতেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এরাও তাদের সাধ্যমতো কী করতেছে, তারা সার্বিক সহায়তা করছে, তাদের পাশে দাঁড়িয়েছে। এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা তিনিও প্রায় 2.5 কোটি টাকার ঊর্ধ্বে তিনি কী করছেন এই বন্যার্তদের জন্য, তিনিও কি তার দানের হাত বাড়িয়ে দিয়েছে। এরপরে আরও আমাদের যে সমস্ত এই আহলে হাদিস ভাইরা যারা আছে তারা সার্বিক সহায়তা করতেছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে। এই ব্যাপারে কিন্তু কোনো বেদাতীদের কিন্তু কোনো খবর নাই। আহলে হাদিসদের খালি সমালোচনা করতে পারলেই হয়, এদের পিছনে এখনো লেগে আছে। এবং বাইতুল মুকাররমের খতিব তাকে নিযুক্ত প্রথম খুতবাতে ও আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলেছে এবং তার প্রতিবাদ করেছে কঠিনভাবে। ওই যে কী আছে নাম, ইসাইফ কি নাম, হ্যাঁ না না আমাদের আহলে হাদিসের একজন লোক বক্তা, তিনি তার কঠিনভাবে প্রতিবাদ করেছে এবং বলিষ্ঠ কণ্ঠে সে করেছে, প্রতিবাদ করেছে যে আহলে হাদিসদেরকে আপনি চেনেন না। আহলে হাদিসরা বিপদের সময় তো তারা ছুটে যায়, আহলে হাদিস তারা সহিহ সুন্নাহ মোতাবেক আমল করে, এদের আমলের মধ্যে কোনো ত্রুটি নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি বলা হয়, সবাই আপনার হানাফি বলেন আহলে হাদিস বলেন, মানুষ হিসাবে সবাই কী করেছে, সার্বিক সহায়তা করার জন্য তাদের দানের হাত বাড়িয়ে দিয়েছে এবং করতেছে। শেষের দিকে এসে দেখা যায় যে কিছু চোর ঢুকে পড়েছে, কিছু চোর ঢুকেছে, তার মানে আদায় করতেছে ওই বন্যার্তদের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তার উদ্দেশ্য খারাপ, নিজের জন্য। আর ইদানিং দেখা যাচ্ছে কি হিরণখোরকে দেখা যাচ্ছে, যারাকে আমরা চিনি, টুপি মাথায় দিয়ে ও একটা বক্স তৈরি করে ওরা চেয়ে বেড়াচ্ছে ওই যে বন্যার্তদের জন্য, মানে একটা সুযোগ গ্রহণ করেছে। ট্রেনে একজন ফেনীর লোক বলে সে পরিচয় দিয়ে ধরা পড়েছে। এইভাবেও কিছু লোক আছে যে কী বলে সুযোগ সন্ধানী, এরা সুযোগের কী করছে, অপব্যবহার করতে, সুযোগ পেয়েছে এইভাবে করতেছে। কিন্তু আমাদের যে সমস্ত ভাইয়েরা এখান থেকে দান পাঠাচ্ছে, আরও যারা পাঠাচ্ছে, তারা যথাস্থানে পাঠাচ্ছে এবং তারা নিজেরা গিয়েও ওখানে গিয়ে দিচ্ছে। অতএব আপনাদের দান বৃথা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আপনাদের জন্য আমরা দোয়া করব সব সময়, যে যারা আমাদের এই আহ্বানে যারা সাড়া দিয়েছেন এবং এই সমস্ত বিপদগ্রস্ত ভাইদের সাথে যারা পাশে যারা আপনারা দাঁড়িয়েছেন, সহযোগিতার মাধ্যমে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দানগুলিকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনারা এই যে আমাদের ভাইদের কষ্ট লাঘব করার জন্য তো এবং যারা অভাবগ্রস্ত তাদের অভাবমুক্ত করার জন্য আপনারা যে সার্বিক সহায়তা করেছেন, আপনাদেরকে সে হাদিসটি আমি শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের 2699 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 204 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতান, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান যে ব্যক্তি কোনো মুমিনের অভাব কি দূরীভূত করবে, তাদের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াবে, নাফাসাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবে ইয়াউমিল কিয়ামা, মিন কুরাবে ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কি অভাবমুক্ত করবেন, তাকেও আল্লাহ তাআলা কি করবেন, এই কি অভাবমুক্ত করবেন, তাকেও বিপদমুক্ত করবেন আল্লাহ তাআলা।
তাহলে আমরা ওই সমস্ত ভাই যারা বিপদে পড়েছে, আপনারাও কি করেছেন? ওই বিপদের তাকে বিপদমুক্ত করার জন্য আপনারা দান খায়রাত করেছেন। কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনারাও আপনাদেরকে আল্লাহ তাআলা কী করবেন? বিপদমুক্ত করবেন। এরপরে অন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি কোনো ভাইয়ের এই দুঃখ দুর্দশায় এবং তাদের বিপদের সময় যারা তাদের পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকেও ওই বিপদের সময়তে আল্লাহ তাআলা তাকে বিপদমুক্ত করবেন। এরপরে হাদিসের শেষ অংশে যেটা এসেছে যে আল্লাহু ফি আউনিল আবদে মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যে কোনো ভাই যতক্ষণ তার মুমিন ভাইয়ের সহযোগিতায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও কি তার সার্বিক সহায়তা থাকবেন। তাহলে দেখুন যে কথাগুলো বললাম হাদিসের সাথে পুরোটাই মিলে যাচ্ছে, যে কোনো ভাই বিপদ আছে আপনি তার পাশে দাঁড়ালেন, অভাবগ্রস্তর পাশে আপনি দাঁড়ালেন, এর ফলাফল কি? আল্লাহ তাআলাও আপনাকে কিয়ামতের দিন কী করবেন? বিপদমুক্ত করবেন। কিয়ামতের দিন আপনার যখন অভাব হবে আল্লাহ তাআলাও আপনাকে অভাবমুক্ত করবেন। সার্বিক সহযোগিতা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমা করবে, যারাই আমরা আমাদের ভাইদের পাশে আমরা কি করেছি? দাঁড়িয়েছি। এরপরে যেটা আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন। যখন ওহী নাজির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওহীর এত প্রচণ্ড যেই ছিল, ভয়াবহতা ছিল, সেখানে সে যখন ওহী আসলো সে থরথর করে কাঁপতে কাঁপতে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, যে খাদিজা তুমি আমাকে কী করো? কম্বল দিয়ে আমাকে তাড়াতাড়ি ঢেকে ফেলো। বলছে আমি মনে করছি আমি এখনই মরে যাব, আমার অবস্থা এই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর লম্বা হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন কাল্লা, কখনোই আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। কারণ যে আপনি যারা বিপদগ্রস্ত তাদের পাশে আপনি কি করেছেন? সাহায্য সহায়তা করেছেন। যারা অভাবগ্রস্ত তাদের অভাব পূরণের জন্য আপনি সার্বিক চেষ্টা করেছেন। যারা গরিব অসহায় তাদের পাশে আপনি দাঁড়িয়েছেন। আল্লাহু লা ইউখজিকা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমানিত অপদস্থ করবেন না। যোগ্য স্ত্রী তার স্বামীকে এভাবে সান্ত্বনা দিল। স্বামী যখন কোনো বিপদে পড়বে, ঠিক বুদ্ধিমতী মহিলা যারা, তারা কিন্তু তার পাশে দাঁড়াবে এবং তাকে সান্ত্বনা দিবে। কিন্তু সে যেভাবে ভয় পেয়েছিলেন, আপনি যদি ওইভাবে ভয়ে ভীতু হয়ে যান, আপনি যদি ক্রন্দন করেন, তাহলে তার কিছু হলো না। ওখানে সাহস দিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক সেই কাজটি করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করেছিলেন? এইভাবে তিনি সার্বিক সহায়তা করেছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল এইসব কারণেই যে অভাবগ্রস্তদের অভাব পূরণ করেছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যারা প্রয়োজনের জন্য এসেছে আর প্রয়োজন তাদেরকে কী করেছেন? পূরণ করেছেন। সুতরাং আল্লাহ আপনাকে কোনো সময় অভাবগ্রস্ত করবেন না, আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। মুমিনদের দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদে ইযা ইসতাকা উযুবুন তাদআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মুমিনদেরকে দেখবে, মুমিনরা কেমন, তাদের দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে। তারাল মুমিনিনা, তুমি মুমিনদেরকে দেখবে, তারাহুমিহিম, পরস্পর সহানুভূতির ক্ষেত্রে, দয়া এবং বন্ধুর ক্ষেত্রে একটি বডির নাই, কামাসালিল জাসাদে, একটি বডির নাই। কোনো বডির যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কেউ আক্রান্ত হয়, ইজাস্তাকা উযুউন, যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি কেউ আক্রান্ত হয়,
হয়তো একটি ফোড়া হলো বা কোনো জায়গায় কেটে গেল, তার কারণে আপনার কি সারা রাত আপনার জ্বর, শরীর ব্যথায় ব্যথিত, এই অবস্থায় আপনার ঘুমও হবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনরা হচ্ছে একটি কি বডির নেই, কোনো বডি যখন, শরীরে কোনো অংশ যখন, অঙ্গ যখন কি হয় আক্রান্ত হয়, তখন এই সামান্য একটি অঙ্গের জন্য সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, জ্বরে আক্রান্ত হয়ে যায়। ঠিক আমাদের ভাইরাও যখন বিপদের মধ্যে পড়েছে, তখন আপনার মনটাও কষ্ট পাচ্ছে যে আমার ভাই খেতে পাচ্ছে না, আমার ভাই কি হচ্ছে ডুবে যাচ্ছে, তাদের ঘর বাড়ি শেষ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এই যে দয়া আপনি দেখালেন, সহানুভূতি দেখালেন, তারপরে বন্ধু হিসাবে আপনি এগিয়ে গেলেন, মোমেন হিসাবে আপনি এগিয়ে গেলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। মুসলমান যদি নাও হয়, কোনো বিধর্মী যদি কি হয়, তারাও যদি বিপদের মুখোমুখি হয়, তখন আপনাকে ছুটে যেতে হবে, তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। শুধু মুসলমান নয়, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যারা এখানে আমরা আক্রান্ত হয়েছি, বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, সবারই সাহায্যের প্রয়োজন। অতএব সাহায্য সবাইকেই দিতে হবে। আপনি মোমেনদেরকে বেছে বেছে দেবেন তা নয়, আপনি যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আপনি দাঁড়াবেন। যেমন আপনার পাশে হয়তো একটা হিন্দুর বাড়ি আছে, কুরবানির সময়তে দেখা যায় যে তারা তো হয়তো চাই না খো, কিন্তু আপনার উচিত প্রতিবেশী হিসাবে, তারা হয়তো গরুর গোশত খায় না, আপনি তাকে খাসির গোশত দিবেন, হাদিয়া হিসেবে তাকে দিবেন, প্রতিবেশী হিসাবে দিবেন। অনেকে বলে যে হিন্দুদেরকে কি গোশত দেওয়া যাবে না, না, হিন্দুদেরকে গোশত দিয়ে গরিব মানুষ হলে এবং হাদিয়া হিসাবে প্রতিবেশী হিসাবেও আপনি তাদেরকে করবেন, কুরবানি গোশত দিবেন, কারণ আপনার হকদার, আপনার প্রতিবেশী সে। এরা জিম্মি, এরা বাংলাদেশে কী করতেছে, সরকারের নিয়ম নীতি মেনেই তারা চলতেছে, তাদের কী দেওয়া হয়েছে, বসবাস করার অনুমতি দেওয়া হয়েছে, তারাও নাগরিক, আপনি একজন নাগরিক। সুতরাং কোনো নাগরিককে, কোনো বিধর্মীকে, কোনো মুসলিম যদি হত্যা করা অন্যায়ভাবে, মান কাতালা মুআহাদান, আল্লাহ রাসূল বলছেন যারা এই দেশে, মুসলিম দেশে যারা বিধর্মী বসবাস করে, তাদেরকে যদি কেউ অন্যায়ভাবে যে হত্যা করে, মান কাতালা মুআহাদান আও মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ধরনের যারা বাংলাদেশ যাদেরকে থাকার অনুমতি দিয়েছে, যাদেরকে নাগরিকত্ব দিয়েছে, এবং যারা বিদেশ থেকে যারা আছে এখানে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যদি কেউ করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফালাম লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুগন্ধি পর্যন্ত সে পাবে না। আপনি মুজাহিদ, আপনি জিহাদ মনে করে আপনি কী করেন, একটা বিধর্মীকে হত্যা করে দিলেন অন্যায়ভাবে, এটা জিহাদ নয়। আপনি একটা মানুষকে হত্যার যে পাপ, হত্যার যে শাস্তি, সেটা আপনাকে পেতে হবে। ইসলাম এমন একটি শান্তির ধর্ম, সেখানে সব ধরনের লোক বসবাস করবে। তারা যদি মুমিনদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তারা যদি অন্যায় করে, হত্যা করে, তখন তাদের বিরুদ্ধে কী করে অ্যাকশন নিতে হবে। এটা হলো শরীয়ত। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে সার্বিক সহায়তা সবাইকে করতে হবে। এখানে মুসলমানদেরকে বেছে বেছে নয়, হিন্দু মুসলমান যারাই আক্রান্ত হয়েছে তাদের কি করতে হবে, সার্বিক সহযোগিতা করতে হবে। এই ব্যাপারে আপনাদেরকে হাদিস অনেকগুলো শুনালাম। এবার যেটি আমি আপনাদের সামনে তুলে ধরব, যে আমরা যে এই ভালো কাজগুলি করলাম, এই ভালো কাজগুলি করার বিনিময়ে আমরা জান্নাত আমরা কি পাবো ইনশাআল্লাহ। এখন আসলো যে জান্নাত পাওয়ার জন্য একজন বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। একজন বেদুইন, আতা আরাবিয়ুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন হয়তো আপনারা দেখেন নাই, আমি দেখেছি। মানে তারা তাঁবুতে বসবাস করে আপনার সাহারার মধ্যে, মরুভূমির মধ্যে, এরা বেদুইন। তাদের জীবনযাত্রা মানে অন্য রকমের, তাঁবুতে থাকে, তারা মেষ পালে, উট পালে, এরপরে মেহমানদারিতে খুব জোর তারা। আমরা একবার গেলাম, একটা শিক্ষা সফরে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম এটা বুড়া করে মানুষ এই ধরনের পরে আছে, আবার আবা পরে আছে, এটাকে আবা বলে আরবিতে। তো এটা পরে আছে, আমরা গেলাম, সালাম দিলাম, বুড়ো মানুষ, লাঠি আছে হাতে।
আঞ্চলিক ভাষায় কথা বলতেছে। তো কিছুটা আমরা বুঝতেছি, বস্তু দিল আমাদেরকে। বস্তু দেওয়ার পরে তখন কয়েক রকমের খেজুরের বাটি আমাদের সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমরা তো বলছি খুব গরিব মানুষেরা, এই এদের এখানে দেখতে আসলাম। আসার পরে এই যে আপ্যায়ন, হাতেম তাই আপনার নাম শুনেছিলেন, তো আরবদের মধ্যে হাতেম তাই, তো এরাও কিন্তু ওরকম ধরনের, এদের উদার মন খুব। আমাদেরকে বিভিন্ন রকম খেজুর আমাদের খেতে দিল, বিভিন্ন রকম মিষ্টান্ন খাবার নিয়ে আসলো, খেতে দিল। তারপর বলছে যে নাজবুহালাকুম, হ্যাঁ বলছে তোমাদের জন্য এখন আমি করবো, একটা জবাই করবো, খারুফ দম্বা জবাই করবো, তোমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া করাবো। আমরা জাযাকুমুল্লাহ খায়রান টায়রান বলে ওখান থেকে বিদায় নিলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন মেহমানদারি করে। এখন বর্তমানে মানুষ মেহমানকে দেখে ভয় করে, মেহমানকে দেখে ভয় করে। তোয়ামুল ওয়াহেদ এক ফিলিল ইসনাইন ও তোয়ামুল ইসনাইন এক ফিলিল আরবা। আল্লাহ রাসূল বলছেন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তার মানে এখানে মেহমানদারি করার জন্য কী করেছে, উৎসাহ প্রদান করেছেন। দুইজনের খাবার কিন্তু চারজনে হয় কিন্তু না, মেহমানকে খাওয়াতে হবে, এটাই হলো এখানে উৎসাহ প্রদান করা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা মুমিন হিসাবে, ভাই ভাই হিসাবে আমরা পারস্পরিক সহায়তা করতে হবে। যেটা কথা বলছিলাম যে হিন্দুদেরকেও যদি কেউ আপনাকে দাওয়াত দেয় তাহলে তাদের দাওয়াত আপনি খেতে পারবেন, কিন্তু শর্ত হলো কি, তাদের জবেকৃত জিনিস খাওয়া যাবে না, তাদের জবেকৃত জিনিস খাওয়া যাবে না। হ্যাঁ, যদি মুসলমানকে দিয়ে কী করে জবাই করায় এবং আলাদা যদি ব্যবস্থাপনা করে দেয় তাহলে আপনারা খেতে পারবেন, কোনো বাধা নেই। অনেকেই বলে হিন্দুদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। দাওয়াত দিলে দাওয়াত খাওয়া যাবে, তবে শর্ত আছে, সে শর্ত সাপেক্ষে আপনি খেতে পারবেন। তবে কি, পূজার খাবার খাওয়া যাবে না, যেগুলো ওই ইয়ার জন্য, ওই কী বলা হয়, মিথ্যা মাবুদের জন্য, যেগুলো মূর্তির জন্য যে খাবারগুলো তৈরি করা হয়েছে এগুলো খাওয়া হারাম। এগুলো থেকে আপনারা বেঁচে থাকার কী করবেন, চেষ্টা করবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একজন বেদুইন এসে বলছে, বেদুইন কথা বলতে বেদুইন চলে আসলো, তুল্লানি আলা আমালিন, একজন বেদুইন আসলো আল্লাহ রসুলের কাছে, বলছে হে আল্লাহ রসুল, আমাকে কতগুলো আমলের কথা আপনি শিক্ষা দেন, কতগুলো ভালো কাজ করার শিক্ষা দেন, যে আমিল তুহু দাখাল তো জান্নাত, ওই ভালো কাজ সম্পাদন করে আমি যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই আমলগুলি আমাকে কী করেন, শিখিয়ে দেন, সেগুলো আপনি আমাকে বলে দিন। আল তা'বুদুল্লাহ, এক নম্বর হলে তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তুকিমুস সালাহ, এবং তুমি কি করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত আদায় করবে। তারপর হচ্ছে ওয়া তুতি যাকাত আল মাফরুজা, এবং তুমি কি করবে, ফরজ জাকাত, যেগুলো ফরজ সালাত এবং ফরজ জাকাত তুমি কি করবে, প্রদান করবে। তারপর হচ্ছে সওমে রমাজান, রমজান মাসের তুমি সিয়াম পালন করবে। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বলছে আল্লাহর কসম করে বলতেছি যে আলা আজিদু আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুসু মিনহু, আপনি আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন এর আমি কম বেশি করব না, এর আমি কি কম বেশি করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররা, যে ব্যক্তি দেখতে পছন্দ করবে, হ্যাঁ, এই জান্নাতি লোকটাকে, সেই জন্য তার দিকে লক্ষ্য করে, সেই জন্য তার দিকে তাকায়, জান্নাতি লোকটার দিকে। এটা কিভাবে হলো তাহলে? তার মানে ইসলামের মৌলিক জিনিসগুলোকে সে কি গ্রহণ করেছে। অন্য একটা হাদিসে এসেছে যে এর ছাড়া আর কিছু আছে, আর কোনো আমল আছে, এই 5 ওয়াক্ত সালাত, জাকাত, রমাজান, হজ, এগুলোর পরে কোনো আমল আছে কি? তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আন তাতাওয়া, হ্যাঁ, নফল যদি কি সালাত আদায় করো, নফল যদি সিয়াম পালন করো, অতিরিক্ত জাকাতের জায়গায় তুমি দান খায়রাত করো, হ্যাঁ, এগুলো তুমি করতে পারবে আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আপনি যে নির্দেশ দিলেন এর কম বেশি আমি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন যে সে যা বলেছে যদি সত্য বলে থাকে সে জান্নাতে যাবে। তো এই যে জান্নাত পাওয়ার জন্য একজন বেদুইনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। তা আমরাও চাচ্ছি যে আমরা যে ভালো কাজগুলি করেছি, সৎ কাজগুলি করতেছি এবং সার্বিক সহায়তা করতেছি আপনাদের জন্য এবং সবারই জন্য, এবং যারা বানভাসী মানুষ তাদের জন্য, যারা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের জন্য,
দোয়া করতেছি, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের ওই বিপদগ্রস্ত ভাইদেরকে আল্লাহ তুমি কি করো, মুক্ত করো। আল্লাহ তুমি তাদের সার্বিক সহায়তা করার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, যাতে করে তাদের দুঃখ দুর্দশা যেন লাঘব হয়। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। এবং আমাদের ভাই বোন যারাই এই ব্যাপারে সার্বিক সহায়তা করেছেন, আল্লাহ তুমি তাদের দানগুলিকে আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ তুমি তাদের দানগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে মহান রব্বুল আলামিন, আমরা যেন আমাদের দেশের জন্য, শান্তির জন্য আমরা যেন দোয়া করি, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। কোনো রকমের চাঁদাবাজি, তারপরে এই লুটপাট, এগুলো থেকে আল্লাহ তুমি মানুষদেরকে আল্লাহ তুমি বিরত রাখো। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, ভয় ভীতি ছাড়াই যেন আমরা বসবাস করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছে, সকলের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে, আল্লাহ তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদের কবরের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও মুমিন মুমিনা, আল্লাহ আমরাও যদি মৃত্যুবরণ করি, আমরাও যেন মুমিন মুমিনা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. تعد العبادة